হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পরে ভিডিও আপলোড করছি। আগেকার ডেলি ব্লগ যেমন আপলোড করতাম সেরকমই ব্লগ আপলোড করছি। অনেক দিন পরেই ভিডিও আর কি রেডি করা ছিল, বাট এডিট করা ছিল না। তো দুদিন ধরে ভাবছি ভিডিওটা পোস্ট করব তো করতে পারছি না। দেখো গাইস, এখানে 6:54 বাজে। তো বর্মাশাইয়ের প্রায় 5 দিন মতন কাজ ছুটি ছিল, ওই জন্য আর কি মানে খুব তাড়াতাড়ি ওঠার কোনো ইয়ে ছিল না। তো সেদিন 7টায় উঠেছি ঘুম থেকে। দেখো এখানে কাজবাজ করে এসে মুখ চুখ মুছেছি, মানে ব্রাশ করে এসে। তো এখানে দেখো গাইস, আমি নাক ফুটেছিলাম, নাকের যে নিমকাঠিটা না ব্যথাটা কমে গেছে। আমি সেই দিনই নাকের পরে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি বলছিলাম আর কি, দেখো আমার নাকটা কত সুন্দর শুকিয়ে গেছে, খুব একটা ঘা গুতো কিছু একটা হয়নি। অনেকের ফুলে মুলে যায় না, আমার সেই জিনিসটা আর কি হয়নি, আমি সেটাই বলছিলাম। তো এখানে দেখো সকালে যেই কাজ বাজ থাকে তো সেগুলো তো করা হয়ে গেছে, মানে এঁটো বাসন ধোয়া, ঘরদোর ঝাড় দেওয়া, মায়ের ওই দিকের ঘরের কাজ হয়ে গেছে। এবার আমার ঘরটা একটু গোছাতে এসেছিলাম। তো দেখো এখানে বিছনা কাঁথার অবস্থা, বর্মাশাই তো উঠে চলে গেছে, আর এখানে আমি বিছনা কাঁথা গুছাচ্ছিলাম আর কি। তো এই বালিশের ওয়ারগুলো আগের দিন কেচেছিলাম, বালিশে পরাইনি। আমি বলছি থাক, কালকে সকালে পরিয়ে দেবো, কারণ বিকালে আর পরাইনি। আমি বলছি সকালেই পরিয়ে দেবো, এখন থাক। তো দেখতেই পাচ্ছ কম্বল মম্বল ভাঁজ করে নিয়েছি। এবার ঝটপট করে বালিশের ওয়ারগুলো পরিয়ে দিই। তো গাইস, আমি এখন একটা মানে ইউটিউবে খুব একটা ভিডিও পোস্ট করা হচ্ছে না। আমার ফেসবুক পেজটাতেই না মানে আমি আর কি ছোট ছোট যেসব ব্লগগুলো হচ্ছে সেগুলোই আর কি, মানে শর্ট ব্লগ, সেগুলোই আর কি পোস্ট করছি। তো যারা যারা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো করো। ফেসবুক পেজ না, ওটা আমার ফেসবুক আইডি টাইপ। তো ফেসবুক আইডিটার নাম হচ্ছে স্বপ্না অভি, অবশ্যই তোমরা ভিজিট করো। তো দেখছো গাইজ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানার বালিশ কাতাও গোছানো হয়ে গেছে। এবার সামনের যেই জানলাটা ছিল ওখানে একটু ঝাড় দিয়ে নিয়েছি। এবার বিছনার চাদরটা টান টান করে একটু ঝেড়ে ঝুড়ে নেবো, কারণ আমার বিছনার চাদর তো সবাই জানো টান টান না হলে আমার না পোষায় না, মানে বিছনাতে শুবো না সেই একটা ফিল আসে না। আমার বিছনার চাদর একটু টানটানি করা চাই, মানে সব সময় আর কি। তো বিছানার চাদর টান টান করে আমি ঝেড়ে নিয়েছি। এবার এই বালিশের মাথার যে বালিশের ওপরে যেই কভারগুলো দেখছো না, মানে কভার বলতে বালিশের ওয়ার্ডের ওপরে যেই এগুলো দেওয়া আছে, কারণ হচ্ছে গিয়ে পুরো সাদা ওয়ার্ড না, আর মাথায় আমি তেল মেল দিই তো তেলের দাগমাগ লেগে যেতে পারে, ওই জন্যই আর কি ওইগুলো দেওয়া। তো এখানে দেখো এবার আমি আলনাটা গুছিয়ে নিয়েছিলাম। আলনাটা গাইজ 2 দিন ধরে গোছানো হয় না। আসলে কি বলো তো গাইজ, মানে কাজের একটা হুড়োতাড়া থাকলে না আমি কাজ খুব তাড়াতাড়ি করে নিতে পারি। আর মানে কাজের যে করতেই হবে, মানে না করলেও হবে না, এরকম হয়ে গেলে আমি নিজেই গাইছি আলসেমি হয়ে যায়। আমার মতন কারা কারা আছে অবশ্যই কমেন্ট করো। এবার 2 দিন ধরে তো অতটা খুব একটা কাজের চাপ ছিল না, ওই জন্য কিছু আর গোছানোও হয়নি। তো বরমাশাইয়েরও কাজ ছুটি, মানে খুব একটা চাপ ছিল না। বরমাশাই যদি কাজ থাকতো তাহলে নয় সকালবেলাটায় তাড়াহুড়ো থাকতো, বাট ওর কাজ নেই, ধীরে সুস্থ হবে তো হবে। এরকম করতে করতে আর কি আলনাটা 2 দিন ধরে গোছানো হয় না। তো দেখতেই পাচ্ছ আমি আলনা মাল্লা সরিয়ে ভালো করে ঘরদোর ঝাঁটিয়ে নিয়েছিলাম। তো আজ সেদিন আর ঘরটা মুছিনি, কারণ ভালো লাগছিল না। পরের দিন বৃহস্পতিবার ছিল, আমি বললাম না থাক, আজকে আর মুছবো না, কালকে ভালো করে ঘরদোর মুছে দেবো। তো এখানে দেখো ভালো করে আমি ঘরদোর ঝাঁটিয়ে নিচ্ছিলাম, ওই কোণা থেকে সেই কোণা। মানে আমাদের এখানে তো ঘরের মানে সামনেটা যে মাটি না, হাওয়া বাওয়া দিলে পুরো ধুলোটা, মানে তুমি ঝাঁটিলে 10 মিনিট পর যদি একটু হাওয়া দেয় না, তুমি একটু মানে কী বলে, জানলার যেই টাইলসগুলো বসানো আছে ওগুলোর ওপরে একটু দাগ টানলেই সাদা দাগ হয়ে যায়, মানে এতটাই ধুলো। তারপরেও চেষ্টা করি সবসময় ঝাঁটমাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো যতটুকু সম্ভব হয় ততটুকু করি। তুতলে যাচ্ছি গাইস। তো দেখো আমি আর কি এখানে ভালো করে ঘরদোর ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, তারপর ঝাঁটিয়ে ঝুটিয়ে করে তারপর তো গাইস স্নান করতে চলে গেছিলাম, তোমরা দেখতেই পাবে। তো আর একটা জিনিস ভালো, তোমাদের সাথে গাইস আমার নাক ফুলটা মানে শেয়ার করা হয়নি, শেয়ার করবো গাইস, সুন্দর, কিন্তু ওর থেকে যদি আরেকটু ছোট্ট হতো আমার মুখের সাথে ভালো মানাতো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এখানে দেখো আমি স্নান করে অলরেডি চলে এসেছি। তো চলে এসে এখানে পুজোও দিয়ে নিয়েছি, গোপালকে খেতেও দিয়ে নিয়েছি। আমি তো
তখন খাইনি, এবার নিজে একটু খাবো। গোপালকে আগে খেতে দিয়েছি, এবার নিজে খাবো। মানে প্রতিদিন হয় না যে প্রতিদিন যে না খেয়ে দিই, তেমনটা হয় না। যেদিন আর কি আমার দ্বারা সম্ভব হয় সেদিন ওকে না খেয়েই দিই, আর যেদিন ভীষণ খিদে পেয়ে যায় সেদিন খেয়ে নিই আর কি, নিরামিষ খায়, খেয়ে ওকে দিই। তো এখানে দেখো গাইস, আমার নাকের কথাই বলছিলাম, দেখো আমি নাক ফুটিয়েছি আর বরমশাই আমাকে টক চাটনি এনে দিয়েছে। তো এই চাটনিগুলো কার কার খেতে অসম্ভব ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো খুব ফেভারিট, আমার কলকাতায় তো আমি পেতাম না এই চাটনিগুলো, এখানে এসে আমি দেখতে পেয়েছি। মানে পেতাম না বলতে আগে ছোটোবেলায় খেয়েছি, তারপর বড় হয়ে একবারও পাইনি কলকাতায়, তো এখানে এসে আমি পেয়েছি চাটনিগুলো। বরমশাইকে বলেছিলাম এনে দিতে। আমের থেকে না গাইস তেঁতুলেরটা বেস্ট খেতে, আমেরটা তো একটু মিষ্টি মিষ্টি আছে, কিন্তু তেঁতুলেরটা হেভি টক, হেভি টক বলতে টক মিষ্টি, ভীষণ সুন্দর খেতে। তো আমি বরমশাইয়ের কথাই বলছিলাম, দেখছো আমার বরটা কত ভালোবাসে আমাকে। আসলে আমি না গাইস অনেকদিন মিষ্টিও খেতে পারিনি, টকও খেতে পারিনি। তো এখানে দেখো কফির আলু চচ্চড়ি করেছিলাম আর ডাল করেছিলাম, ওদিকে মাছ ভাজা হচ্ছিলো। এটা দুপুরের খাবার আর কি করছিলাম, মানে খেয়ে টক চাটনি মানে খেয়ে দিয়ে দুপুরে খাবার রান্না করতে চলে গেছিলাম। তারপরে এসে কাকিমাদের ঘরে আজকে মায়াপুর থেকে কিছু প্রভু আসবে, এবার তাদের জন্য মালা বানাতে বলেছিল কাকিমা। তো আমাকে ফুল দিয়ে গেছিলো, আমি বলছিলাম ঠিক আছে তুমি দিয়ে যেও, আমি মালা বানিয়ে রেখে দেবো। আর এখানে না গাইজ আমি ফোনের মধ্যে প্রেত কথা চালাচ্ছিলাম, কারণ আমি যখন রান্না করব, ধরো কোনো একটা কাজ করছি, তো সবজিপাতি কাটছি, ঘরদোর গোছাচ্ছি, তখন গাইজ আমি প্রেত কথা চালিয়ে দিই, প্রেত কথা শুনি আর কাজবাজ করি। তো আমার মতন কারা কারা প্রেত কথার লাভার আছে অবশ্যই কমেন্ট করো। আমার প্রেত কথা শুনতে খুব খুব ভালো লাগে। আর গৌরবদার ভয়েস উফ অসাধারণ, মানে আমি ওটাকে মানে প্রমোট করছি বা কিছু না, কিন্তু আমার মন থেকে বলছি, ভীষণ ভীষণ ভালো লাগে আমার প্রেত কথা শুনতে। তো এখানে দেখো আমি আর কি মালা গেঁথে নিচ্ছিলাম, আর ওদিকে প্রেত কথা চলছিল আর আমি মালাটা গাঁথছিলাম। এখানে না কি হয়েছিল বলো তো গাইস, ফুলটা কম ছিল, ওই জন্য না আমি ছাড়া যে একটু সুতো রেখে 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 ফুল গাঁথছিলাম, সুতো রেখে রেখে মানে ফাঁকা দিয়ে দিয়ে, মানে খুব একটা ঘন করছিলাম না। তারপর মা এসে বললো যে এতটা ফাঁকা ফাঁকা করো না, পুরোটাই ঘন ঘন করো, ফুল লাগলে তোমার কাকিমা আরও দেবে, কিন্তু এতটা ছাড়া ছাড়া করো না। দেখতেই পাচ্ছ গাইস আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে তো আমি মা বলার পরে তো তারপরে আমি ঠিকঠাক করে করছিলাম। তো এখানে না মা ওখানে তুলে ঠিক করার সময় না সুতোটা না পেঁচিয়ে গেছিলো, এই যে একবার বাদ দিয়ে যাবে, এখন না সুতোটা পেঁচিয়ে গেছিলো। এবার মা এসে বললো যে না না এরকম করো না, পুরোটা গায়ে গায়ে করো। তখন একটু ভালো করে আবার সুতো মুতো ছাড়িয়ে গায়ে গায়ে করলাম। তো এখানে তো দুটো মালা হয়নি, একটা মালাই হয়েছিল। তারপর কাকিমার কাছে আরও ফুল এনে তারপরে আরও করলাম। তো সন্ধেবেলা আমাদের সেখানে যাওয়ার কথা আছে, তোমরা দেখতে পাবা। এখানে দেখতেই পাচ্ছ গাইস, আর একটা মালা হতে বেশিক্ষণ বাকি নেই, কিছুটাই আছে। তোমরা আশপাশ দিয়ে মুরগি গরু ছাগলের আওয়াজ শুনতে পারো গাইস, কারণ আমি যেখানে থাকি সেখানে সব কিছুই আছে, মানে পুরোটাই গ্রাম এলাকা। তো আমাদের নিজেদেরই গরু ছাগল মুরগি সব কিছুই আছে। তো সেই সবের আওয়াজে নয়েজে তোমাদের প্রবলেম হতে পারে, কিন্তু ঠিক আছে কোনো মাইন্ড করো না সেসব। এখানে একটু ছোটোখাটো আওয়াজ, খুব একটা বড় না যে খুব ডিস্টার্ব হবে। তো ওরাই আর কি ঘুরে ঘুরে বেড়ায়, ডাকাডুকি করে, তো ভালোও লাগে মাঝে মাঝে। দেখছো গাইস বলছি বলে ও আরো আরো ডাকছে। তো এখানে দেখো গাইস তারপরে একটা দাদু এসেছিল একটা মুখোশ পরে, ইনি আর কি আমার সাথে মজা করে। তো আমি বলছি দাঁড়া দাঁড়া তোমার ভিডিও করি। একটা কোথা দিয়ে মুখোশ জোগাড় করেছে, করে আমাকে দেখাতে এসেছিলো। তারপর দেখো সন্ধ্যাবেলা গাইস আমরা সেই কীর্তন সভায় চলে গেছিলাম, ওখানে বলছিলাম না মায়াপুর থেকে কিছু প্রভু এসেছে, তো সেখানে গেছিলাম। তো ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক কমেন্ট শেয়ার, আর যা যা করতে হয় করে দিও। চলো বাই, দেখো।